হেতার ঘরে টিভি রাজনীতির রাজ বদলে হেতার নেতাজির ছবি। আর কিছু আমরা রাগ করতেন নাকি আপনারা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা শোনো, যে মেয়েদের কথা বলতেছিলাম ওই মেয়েটার নাম হলো পলি। তখন শিখতে শিখতে হয়ে গেল 30 পারার হাফেজা কোরআন। হাফেজা করছে না তো? কোরআন পড়তে পড়তে 30 পারার কোরআনে হাফেজা হয়ে গেলে। আমার ভাইরা, গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে শব্দ করে কি জিনিস তেলাওয়াত করে মেয়েটি। বাবা একদিন দুদিন শুনে পরে, শোনার পরে বলছে, মেয়েরে কি তেলাওয়াত করে ভাবে করে মুসলমানদের নেয়, তোমার কণ্ঠগুলো মুসলমানদের আলেমরা যেরকম করে কোরআন তেলাওয়াত করে ওই রকম কোরআনের সুর, কোরআনের পাঁচদাত আমার কানে ভেসে আসে। মেয়ে বলছে, বাবা গো কি করবো, কলেজে পড়ি, বান্ধবীদের কিছু বই থাকে সেগুলো আমাকে পড়তে হয়, দিনই বেলা পড়ে শেষ করতে পারি নাই, যার কারণে এই বই সে বই পড়তে আমার একদিন কেটে যায়, আমি সময় পাই না। মেয়েটি প্রতিদিন রাত্রিতে তাহলে নামাজ পড়ে পড়ে যখন সে কোরআনের কালাম তেলাওয়াত করে, একদিন বাবার হাতে হাতে ধরা পড়ে গেল, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান বীর মুজাহিদিরা, ও মা বোন, কান লাগায় শোনেন, কানটা পরিষ্কার করে মাথা ঠান্ডা করে আমার কথাগুলো শোনেন। যখন এই মুসলমান হয়ে গেল, মেয়েটি নাম রাখলো ফাতেমা, হাফেজা কোরআনের হয়ে গেল, 30 পারা কোরআনের কালের নবী হয়ে গেল, কোরআনের হাফেজা। এই হাফেজা কোরআনের কালিমার 30 পারা যখন হয়ে যায়, গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে বাবার সাথে ধরা পড়ে গেল। বাবা বলছে, নিরে তোকে প্রয়োজনে বলছে কি করিস, তুই না শিকার যাস না। আজ দেখি যে মুসলমানদের আলেমরা যে কোরআন নিয়ে তাফসীর করে, ওই কোরআন তুই তেলাওয়াত করিস, তোকে আর আজকে ছাড় দেব না। গভীর রাত্রে মারতে মারতে মেয়েটাকে মাথার উপরে এত করে আঘাত করলো, এক আঘাতে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় গেল। মেয়েটাকে জান্নাতে চলে যাই। সকালবেলা চিতার উপরে তাকে যখন ওঠানো হয়, চতুর্দিকে খড়ি যখন দিয়ে জ্বালা দেওয়া হয়, মুখের উপরে আগুন দেয়, মুখের উপরে আগুন জ্বলে না, যত খড়ি ছিল সব খড়ি পড়ে শেষ হয়ে গেল। একটি খড়িও থাকলো না, সমস্ত খড়িগুলি পড়ে শেষ হয়ে যায়। মেয়েদের একটা পশম চিতার আগুনে পোড়াইতে পারে নাই। মেয়ের বান্ধবীরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দার বলে, বান্ধবীরে এত কষ্ট করে কোরআন শিখালাম, এত কষ্ট করে হাদিস শিখালাম, মনে ভাবলাম যে বান্ধবী 30 পারার কোরআনের হাফেজা হয়ে গেল, আমাদের গর্ব হলো, মুসলমানদের ঐতিহ্যের গর্ব হলো। আর কি বান্ধবীরে, তুই আল্লাহর জান্নাতে আমাদের চলে গেলি। সমস্ত সমস্ত লোকেরা নজর করে দেখতেছে মেয়েটি 30 পারার হাফেজা, বারবার আগুন দিয়েছে শরীরের উপরে, চতুর্দিক খড়িগুলি পড়ে যায়, কিন্তু চিতার উপরে মেয়েটির লাশ পড়ে না, মেয়েটির শরীরের পশম একটা পোড়াতে পারে নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নরকের মধ্যে ফেলে দিল, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, কল্লা কানাল কুলবালাও সালামুন আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের একটা পশম যেন পড়ে না, আমার ইব্রাহিমের একটা যেন পশম যেন ঠান্ডা হয়ে না যায়, শীতল হয়ে যাবে, খবর না যে আপনি ইব্রাহিমের সঙ্গে। মনে হয় যেন আল্লাহ পাক নিজের উপরে এরকম কিছুই কথাই বললেন, যার কারণে নিজের শরীরে একটা পশমও পোড়াতে পারে আগুন। আল্লাহু আকবার। আমার মেয়েদের উপরে চড়া হলো, মেয়ের বাবা কাঠ করে জোগাড় করে চতুর্দিকে আগুন জ্বালায় দেওয়ার, কাঠ করে পড়ে গেল। বান্ধবীরা কান্দার বলে, হায় হায় বান্ধবীরে ফাতেমা 30 পারা হাফেজা, তোকে মনে করতে বাবা বাবার আগুন দেয়। বান্ধবীরে তুই যদি পুড়ে যাস, মুসলমানদের কলম করেছে থাকবে না। আল্লাহ, আমার বান্ধবী 30 পারার কোরআনের হাফেজা, তোমার কোরআনের হাফেজা, তুমি তাকে হেফাজত করো আল্লাহ। মেয়েরা
মাসিক রহমত দুনিয়াতে 1 সালের মধ্যে এই ঘটনাতে এসেছে ভাই। যখন বান্ধবীরা কান্দে 30 পার কোলে হাফেজা শরীরে আগুন জ্বলে না, শেষ পর্যন্ত মেয়েদের শরীরে তো আগুন জ্বললই না, মেয়ের বাবা রাগ করে তাকে কাপড় সরা দিতে চায়, পুরনো করতে চায়। আল্লাহর কুদরতে 1 ইঞ্চি কাপড়ও সরাতে পারে না। শেষ পর্যন্ত ঠাকুর মশাই বলতেছে বাবনের পুরাণে যাবে না, কারণ ভগবানকে এভাবে করে মানুষ করেছে। আসলে কি ভগবান এটা রক্ষা করতেছে? রক্ষার মালিক কে ভাই? আর তুমি জোরে খাওয়া যাবে না, কে ভাই? আমার রক্ষার মালিক। তামাম পৃথিবীর মানুষজন তাকে পুরাতেও চায়, রক্ষা করবে কে? আল্লাহ যদি রক্ষা করে বান্দার কোনো চিন্তা আছে? কোন চিন্তা নেই, কোনো ভয় নেই। বলো আয়না গিল আয়না গোয়া জানো, কোন ভয় নেই, কোন চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। মারহাবা বাজান নেই। শেষ পর্যন্ত মেয়েকে যখন কাপড়ে কিন্তু সরাতে পারলো না, বাবা ক্ষিপ্ত হয়ে গেল। ঠাকুর বলতেছে বামন রে, এর পুরানো যাবে না, ভগবান এই অবস্থার জন্য তৈরি করেছে, অতএব পাশে তাকে গোরস্থানে মারি দেওয়া লাগবে। গোরস্থানে দেবো না গোরস্থানে দিলে পরে আমার মান সম্মান থাকবে না। আমরা হিন্দু ধর্ম অবলম্বনকারী, এর পিতার পাশে শ্মশান ঘাটে মাটি দিতে হবে। শ্মশান ঘাটে মেয়েরা মাটি দেয়। বান্ধবী স্বপ্ন দেখতেছেন যে তোমাকে আল্লাহ কিভাবে রেখে দিয়েছেন। গভীর রাত্রে স্বপ্ন দেখে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস মাকামে মাহমুদে সে জায়গায় করবেন কিয়ামতের মাঠে। ওই নদীর সুপারিশে সেই জন্য আল্লাহ আরশে আজিমে আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন, আর সেজন্য জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভাই আমার, এই জন্য বলি, কিছু বলবে আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ তোদের কাছে কোরআন দিয়েছি, এই কোরআনের ইজ্জত করিস, এই কোরআনের সম্মান করবি, এই কোরআনের প্রতি আমল করবি। যদি আমল করতে পারিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বন্ধুগণ ভাইরা বলিলেন, সেই জন্য এই কোরআনের জন্য পয়গম্বর যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের ময়দানে মার খেলেন। তিনি উহুদের ময়দানে এত মার খালেন, ডান্ডা মাত্র ছিল শহীদ হয়ে গেল। লোহার ভাইয়ের কপালের মধ্যে লোহার কলা ঢুকে গেল। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে গেলেন এই কোরআনের কালিমার জন্য। নবী আমার বেহুশ হয়ে যখন পড়ে যায়, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। মদিনার মনোয়ারা খবর হয়ে গেছে, রে মদিনাবাসী, পয়গম্বর আর দুনিয়ায় নাই, এই দুনিয়া ছেড়ে পয়গম্বর বিদায় হয়ে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু মতো মানুষ যার ব্যাপারে 21 আয়াত কোরআনে কারিমার অবতীর্ণ হয়েছে, তার মানে ওমরের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সেই ওমরের মতো মানুষ হাতে তরোয়াল বেদর বিদায় মোকাবেলা করার জন্য যায়, হয়তো ওমরের হাত থেকে তরোয়াল পড়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর কান্দের কয় আমি কার জন্য যুদ্ধ করবো? যার জন্য যুদ্ধ করবো সেই পয়গম্বর প্রাণ দুনিয়ায় পড়ে গেছে। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে পৃথিবী, শিশুরা দুধ ছেড়ে দিয়েছে পয়গম্বর শহীদের কথা শুনি। আল্লাহু আকবার। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানের দিকে যায়। লোকেরা বলে মহিলারা দৌড়াও কেন?
মহিলা বলতেছে বারবার যাতায়াত করে যাতায়াত করে কেন ডিস্টার্ব হয় না, এটা তো করে দিলে ধ্যান যাতায়াত করে দেওয়া যাবে না। আমার ভাইরা মহিলা দৌড়াচ্ছে হুদের ময়দানের দিকে, দৌড়াতে গিয়ে লোকে জিজ্ঞাসা করলো মহিলার দৌড়াও কেন? মহিলা বলতেছেন ও পথিক দৌড়াচ্ছিস হুদের ময়দানে। পথিক বলতেছে মহিলা রে দৌড়াই কোনো লাভ নাই, উহুদের ময়দানে ইসলাম কায়েমের জন্য তোমাদের স্বামী দিয়েছো আর তোমাদের পিতা পাঠাইছো, ওরা দুজনাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। মহিলা বলেন জানতে চাই না, জানতে চাই না, বরং বলো আল্লাহর পয়গম্বর কেমন আছে আমি তাই জানতে চাই। সামনে ধরে বলছে মহিলা দৌড়া কেন? মহিলা ওদের ময়দানের দিকে যাইতেছি, লোকটি বলতেছে মহিলা রে দৌড়াই কোনো লাভ নাই, দুইটা বলে পটাপট পূর্ণ সন্তান দিয়েছে পুরি টুকরা, ওরা শহীদ হয়ে গেছে। মহিলা বলতে কে শহীদ হয়েছে আমি জানতে চাই না, বরং বলো বিশ্ব নবী দুজাহানের বাচ্চা কামলিওয়ালা নবীজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে সেটাই আমি জানতে চাই। মহিলা দৌড়াতে দৌড়াতে রাসূলের কদম মোবারকে হাজির হয়ে গেছে। নজর করে দেখে হযরতে ফাতিমা চোখের পানি বয়ে বয়ে পড়তেছে, রসুলের গায়ের রক্ত গুলি তিনি মুছে দিচ্ছে আর বলে আল্লাহ আমার পিতা 3 দিন 5 দিন 10 দিন না খাওয়া, কাফেরদেরকে খাওয়ার কোনো কথাই তো বলি নাই, এতটুকু বলছে আমি আল্লাহর পয়গম্বর আর আল্লাহ পাক তিনি হলেন এক আল্লাহ, তাকে বিশ্বাস করো। এই কথা ধরুন আমার পিতাকে তোমার আমাদের জায়গা ওদের ময়দানের জমিনটা লাল হয়ে গেছে। হযরতে আলী মাথার উপরে পানি দেয়, পয়গম্বরের বিবি হযরতে ফাতিমা তিনি রক্ত মুছায় দেয়। আমার ভাইরা নবীজি মাথার উপরে হাতে থেকে রক্তর ছাপ লেগে গেছে। পয়গম্বর চোখের পানি ছেড়ে বলে আল্লাহ তোমার বান্দারা আমি নবী আমার না বুঝে মারছে, আল্লাহ তুমি তাদেরকে গজব দিও না। ও মুসলমান এত দয়ার নবী মায়ার নবী, সেই নবীর আদর্শ কেন মানবে না ভাই? ওই নবী দাঁড়িয়ে রেখেছে, চুরি করেছে, লম্বা যাওয়া করেছে, নামাজ পড়েছে, কালাম করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মা বোনদের সত্য নষ্ট হতে না হয় সংগ্রাম করেছে। তোমরা কি ভাই পারবে না এগুলো করতে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন বান্দারে আমি আল্লাহ পাক বলে যা দেব তাই মানতে হবে। তবে শোনো আযালিয়াতু ওয়াযালি পাগলে তো কুল্লা ওয়াইদিনহুমা মিআতা যাওদা ওয়ালা তাকুতুম বিহিমার ফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লা ইয়াশহাদু আযাবাহুম তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ পাক বলা করেছেন আমার ভাইরা আসামিয়াতু আসামি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা যাওদা। বান্দারে বেবিচারী নারী বেবিচারী পুরুষ ওরা যখন ধরা পড়বে অবিবাহিত অবস্থায় ওদেরকে 100 বেতের আঘাত করবা। কতটি? 100 বেতের আঘাত করবে। তাফসীর তাবারী তাফসীর 22 তাফসীরের কাছে লেখা হয়ে গেল
এখনকার দিনে হয় চামড়া চাবুক। কি চাবুক? চামড়া চাবুক যেন হয়, এই চাবুকে তোমরা আঘাত করে দিবা। আল্লাহ বলেন খুজুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ কোরআনের বিধান কার্যকর করে ওদের প্রতি কখনোই তোমরা যেন দয়া পরিচালনা করো। আল্লাহ পাক বলেন শোনো বান্দা, যে তোমরা আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী হও, তাহলে তোমরা ওদেরকে কার্যকর করবা সঠিক বিচারে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? ও ভাই আপনাকে জোরে বলা যায় না কার কথা? আল্লাহ পাক জানিয়েছেন বান্দা শোনো যখন দেখতে পাবো আইন কার্যকর করতে হবে, তখন তোমরা সমাজের মিডিয়াকে রাখবা, তখন তোমরা সমাজের বিশ্বস্ত লোকদের রাখবা, তখন তোমরা পত্র পত্রিকায় দিবা, যাতে করে এই লোকেরা তাকায় তাকায় দেখতে পারে যে না করলি করে কোন বিচার আল্লাহ পাক দিয়ে দিয়ে করেছে। কথা বলে এরপরে আল্লাহ কোরআন জানিয়েছেন সূরা মাইদা, আমার বন্ধুরা তোমরা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'িল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া রাবুল তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দারা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও বিশ্বাসীরা শোনো, ভালো করে কান লাগা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'িল কিসত। আল্লাহ পাক জানিয়েছেন হে বিশ্বাসীরা শোনো, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা কখনোই অফিসার কোন অবিসর্জন থাকবা, আর কি করবা? ওয়া ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লা তা'দিলু, আর কোন সম্প্রদায়ের প্রতি হিংসাবত হয়ে অন্যায় করিও না। আমাদের খেয়াল করেন, আমাদের খেয়াল করেন, আল্লাহ পাক বলেন কোন সম্প্রদায়ের প্রতি হিংসাবত কোন অন্যায় ভাবে বিচার করো না। কথা বলছেন না কেন? আজকে হিংসা করে বিচার হয় 50 বছর পরে। কথা বলে আমার ভাইরা সূরা মাইদা আমাদের পড়া হয়তো ত্রুটি আছে, তাই আমি মিডিয়াকে যারা মিডিয়া যারা আমার কোরআনের কথা শুনেছেন, ইন্টারনেট থেকে এমনি শুনেছেন দেখেছেন, আমার ভাইরা পত্র পত্রিকার মাধ্যমে দেখেছেন, আমি বলতে চাই এই কোরআন যদি সংসদে আইন পাস করা হয়, আমার দেশের যুবক ছেলেরা জেনা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় বিচারে করে চলবে না, এরা আল্লাহ জান্নাতে নয় কবরে চলে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিনু সুবিচার করো। কার কথা? এরপরে আল্লাহ জানাচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। কার কথা? এরপরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে কিন্তু খবর রাখে। হযরত আবু শামা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সন্তান, নাম হলো কি? আবু শামা। আবু শামা ভাত খাচ্ছেন, হযরত ওমর ইবনে খাত্তাব মসনদে বসা রয়েছেন সংসদে, তার আসল চেয়ারে বসা আছে, খলিফার দরবারে মসনদে বসা। এমন সময় বুড়া মানুষ হাজির হয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এই যে আমার যুবতী মেয়েকে আপনার ছেলে আবু শামা ধর্ষণ করেছে, আমি আপনার কাছে মামলা দিয়ে গেলাম, আপনি অবশ্যই মামলাটি সঠিকভাবে করবেন। যদি সঠিকভাবে না করেন কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ দ্বারা আপনাকে দাঁড়া করব। কার বিরুদ্ধে মামলা?
ছেলের বিরুদ্ধে মামলা বাবার কাছে দিচ্ছে। আল্লাহু আকবার। ছেলে এবার ভাত খানা খাচ্ছে, বাবা সংসদ ভবন থেকে মস্তক থেকে নেমে চলে গেল। যাওয়ার পর বাড়ির মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখে সন্তান ভাত খায়। বাবা বলতেছেন, আবু শামা তাড়াতাড়ি ভাত খেয়ে, ভাত খেতে নাই? কেন তাড়াতাড়ি খাবো? কয়েক বছরে তাড়াতাড়ি ভাত খাও, কিন্তু আমরা তাড়াতাড়ি করতে জানি, ভাত খেতে বসলাম, পেট ভরা ক্ষুধা, খাল ভরা ভাত। যখন পিতা বললো তোমার বিরুদ্ধে বিচার অভিযোগ আছে, তোমার বিরুদ্ধে কেস হয়েছে, যে কেস হয়েছে সেটা হলো ধর্ষণ মামলা। তুমি কি কোনো পুরীর মেয়েটাকে ধর্ষণ করেছো? আপনি বিরক্ত হচ্ছেন নাকি? আবু শামা বলতেছেন, আব্বা বন্ধুদের পাল্লায় পরে আমি বন্ধুদের পাল্টায় পরে আমি মদ খেয়েছিলাম, মদ খাওয়ার পরে আমি বুড়ি মেয়েটাকে ধর্ষণ করেছি, সেই জন্য আমার আল্লাহর কাছে আমি অনেকবার মাপ চাইছি এবং আমি আপনার কাছে মাপ চাই, আপনার এবার মতো আমার মাপ করে দেয়। চোখের সামনে আল্লাহ পাক বিচার করার কথা কিভাবে করে করেছেন ওনার চোখের সামনে ভেসেছে। বলছে, বছরে আমি গোলাপ খলিফা, আমি অর্ধগালের বাচ্চা, আমি ন্যায় বিচার করার জন্য মসজিদে আল্লাহ আমারে বসাইছে। তুমি হতে পারো না ছেলে, আমার কাছে বিচার করবে করবে কোন সহিত হবে। আল্লাহু আকবার। সন্তানকে যখন বলছে তাড়াতাড়ি খেয়ে নাও, সন্তানের খাওয়া বন্ধ হয়ে গেছে, ডাকলো কাজীকে, কাজী রাজদার করে আসো, আমার সন্তান কিন্তু আবু শামা ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে আবু শামা, খবরদার অনেক তো বিচার করিও না, ঈদিন সঠিক বিচার করিও, নইলে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে কিন্তু করবে। আমার মধ্যে লোকটা কইতেন, আরে না আমি জেলাই করে ধর্ষণ যাই করি, কেমন সেই কথা এখন বললে কেন? 2 লক্ষ টাকা বলে পরে অন্যটাই নেই হয় না, কত কি বানায় বল না? মসজিদে বসা হতো তোমার বলে খাত্তা রাদিয়াল্লাহু, মসজিদে বসে তিনি বিচার করতেছে, কাজীকে ডাক দিলেন, কাজী রে সঠিক বিচার করিও ভাই, অন্যায্য বিচার করিও না, আল্লাহ কিন্তু বলছে এইগুলো সঠিক বিচার করো। তিনি বলেছেন কাজী বলছে, অবশ্যই আমিও খলিফা, আল্লাহু আকবার, আমি ন্যায্য বিচারই করবো, অন্য বিচার করবো না। বিচার করতেছে ওমর রাদিয়াল্লাহু বলছেন, এবার শুরু হোক। শুরু হলো 1টা মাস, 2টে মাস, 3টে মাস, এভাবে করে 50টা পর্যন্ত যখন তাকে পৃথিবীর আঘাত আনলো, সেটা নিশ্চিত হয়ে গেছে, আর কথা বলার মধ্যে এমনকি কোনো ক্ষমতা নাই। সঙ্গে সঙ্গে আবু শামার মা খলিফার স্ত্রী, খলিফার পাও দায়িত্ব ধরেছে, খলিফারে ছোট মাসুম বাচ্চা ভুল করেছে, এই জন্য আপনি যে আল্লাহর আইন কার্যকর করতেছেন, এবারকার মতো আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন। খলিফা বলেন, খবরদার বেগম একটা শব্দ করবে না, এই কুরআন সূরা আল্লাহ পাক নাযিল করেছেন, এই কোরআন আমাকে বিচার করার জন্য আল্লাহ পাক আমাকে মসজিদে বসিয়েছেন, আমি যদি বিচার সঠিক না করি মরে যাই, কিয়ামতের দিন আল্লাহ আসামির কাজ দ্বারা আমাকে গাড়া করা হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী বলতেছেন, তাহলে আগামীকাল আপনি বিচার করেন, 50টা বারে আগামীকাল দিবেন। হয়তো মনে বলছেন না, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন 100 বেতের আঘাত, 100 বেতের আঘাত, যে যুবক জেনা করিয়া মারা যাবে, যে যুবক জেনা করবে ওকে মারতে মারতে মরে যায়, 100টা বেতের আঘাত করতে হবে, কম করা যাবে না। সুতরাং 100টা বেতের আঘাত কাজ ঢুকায় না বলতো আমি উমর ইবনে খাত্তাব, কখনোই ওকে মারা বন্ধ করবো না। আল্লাহু আকবার। তরুণ যুবকেরা কান লাগায়, বাবা ভালো করে শোনো, মা বোনেরা ভালো করে কান লাগায় শোনো, মা মা গো মা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সন্তান আবু শামাকে যখন মারতে মারতে 80টা বেতের আঘাত করা হয়, 80টা বেতের আঘাত করার পরে সন্তান এই পৃথিবী ছেড়ে জন্মের মতো বিদায় হয়ে চলে গেল। মা কাঁদতে কাঁদতে ওখানে অজ্ঞান হয়ে গেছে। বাবা এবার মৃত্যু লাশকে বুকের সঙ্গে জড়া ধরে কাঁদতেছে আর বলতেছে, বছরে আমি আল্লাহর এই কার্যকারী করেছি, তোমার ভয়ে আমি করিনি,
যদি আল্লাহর কাছে কান্না করে মারা যায়, কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আসলের কাজটা তোমাকে আর আমাকে আল্লাহ তাআলা করবে। এইগুলি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নিজে সন্তানদের খোয়ালেন, গোসল করে আপনাদের দাফন কাফন করলেন, খোয়ালের পর পর সন্তানকে জানাজানি করলেন, কবরের মধ্যে পাঠে দিলেন, কবরের মধ্যে পাঠে দেওয়ার পরে বাড়ি চলে গেলেন। যে ঘরে সন্তান থাকতেন সেই ঘরে ঢুকলেন, ঢোকার পর পর সন্তান কোন বালিশের মাথা দিয়ে শুনতেন, ওই বালিশটা বুকের সঙ্গে লাগে এত কাদা কাঁদবে তোমার যুবক ছেলেকে তুমি একদিকে বিদায় করে দিল। মা কান্দে, বাবা কান্দে, মা বলতেছে হতে পারে এতবার করে বললাম সন্তানকে মারবেন না, এভাবে তো আঘাত করবেন না, আমাকে 50টা বাড়ি দিলেন। ও স্বামী খলিফা, আমার কথায় কান দিলেন না। শেষ পর্যন্ত কবরের পর কাজী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, কাজী কয় বাড়িতে মারা গেছে? প্রায় 80 বাড়িতে মারা গেছে, বাকি আছে 100 মধ্যে কয় টাকা 20টা। ওই 20টা বাড়ি আপনি কবরের পর করে ব্যাগ দিয়ে বাড়িয়ে 100টা পূর্ণ করে আল্লাহর আইন আপনি জিন্দা করেছে। ও বীর মুসলমান মুজাহিদিন, আমরা আল্লাহর নবীর উম্মত, আমাদের কাছে হাতিয়ার হলো কুরআন, কুরআন আছে, আমাদের কাছে আল্লাহর আইন আছে। আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত কিয়ামতের আগে যতদিন পর্যন্ত এই চাঁদ এই সূর্য উঠবে আর ডুববে ততদিন পর্যন্ত এই কোরআনের আইন চালু থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। ইসলামের আন্দোলন করতে গেলে বড় বাধা আসবে, কথা বলেন, ইসলামের আন্দোলন করতে গেলে বাধা আসবে, সেই বাধাকে ভাঙন স্বরূপ বয়ে ফেলে আন্দোলন চালিয়ে যেতে হবে। তারা বলে পরে কিন্তু বিপদের শেষ থাকবে না। আমার ভাইরা, এক ব্যক্তি সারি নামের এক ইমাম, যার নাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইরাক সরকারের বাতিল সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তার উপরে আঘাত আনলো। একটা না দুই জায়গায় প্রত্যেক দিন 100 টাকা করে বেতনের বাড়ি তার কপালে লাগতো, তারপরে 1000 টাকা করে বেতনের বাড়ি তার গায়ে দেওয়া হতো। একদিনকে আল্লাহর এই মাহবুব বান্দা, আল্লাহর এই মাহবুব বান্দা সহ্য করতে পারে নাই, পিছনে হাত বান্ধা 1000 বেতের আঘাত চলছে বেতের মায়ের মারতে মারতে এক সময় পায়জামার ফিতা খুলে গেল। আল্লাহর এই মাহবুব বান্দার পায়জামার ফিতা আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় অদৃশ্য 2টা হাত আসিয়া পায়জামাটা পরায় দিয়ে যায়। আমার ভাইরা, এভাবে মারতে মারতে খানার মধ্যে তারে লাগিয়ে ফেলছে। কানটা পরিষ্কার করে কথাটা ভালো করে খেয়াল করুন, বাবা মনে পড়বে একদিন পাপন থেকে কুতুবে আসলে ইস্তেমা করা কিছুই বললেন, কিয়ামতের মাঠে আমার দোষ দিতে পারবেন না, যারা দোষ দিন কিয়ামতের দিন তারা দোষে জাহান্নামে যাবে। ও ভাই মা বোনরা, ভালো করে খেয়াল করে শুনুন, মাহবুব বান্দাকে মাত্র যখন মেরে ফেললে একদিন, মরার পরে তাকে দাফন কাফন করা হলো। এরপরে জানলা করে যখন খাট নিয়ে যাওয়া হয় কবরের দিকে যখন খাট নিয়ে যাওয়া হয়, যাওয়ার সময় দেখা যায় হাজার হাজার পাখিগুলো ডুকরে ডুকরে কাঁদতেছে আর বলতেছে, গুনগুন করে কি যেন শব্দ শোনা যায়, পাখিগুলো লাফিয়ে উপর থেকে নিচে পড়তেছে, ছেলেরা ঘুরে যায় পানির মধ্যে, ওই রকম পাখিগুলো উপর থেকে নিচে মাটির তলে গুলো যাচ্ছে আর উঠতেছে আর ডুকরায় ডুকরায় কামাল কামাল করে তারা কিসকিস করে কি যেন কয় আর কান্দে। আল্লাহু আকবার। হাজার হাজার পাখি আমার যখন কাঁদে, আল্লাহর এই মাহবুব বান্দা যে দোয়া করেছে যার জন্য, সেই দোয়া আল্লাহর আরশে আজিমে মঞ্জুর হয়ে গেছে। এই মাহবুব বান্দাকে ছাড় দেওয়া হয় না। এই মাহবুব বান্দাকে অত্যাচার নির্যাতন করার কারণে যখন তাকে কবরের মধ্যে রাখা হলো, হাজার হাজার পাখিগুলো যখন তাকে দেখে যখন ছটপট ছটপট করতে লাগলো, দৃশ্য দেখে 2000 অগ্নিকুজুর কাফেররা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। ও যুবক মুজাহিদিরা, কোরআন টিকে রাখার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য জান দেওয়া লাগতে পারে, মাল দেওয়া লাগতে পারে, অর্থ দেওয়া লাগতে পারে, নিজের রক্ত জীবন
দেওয়া লাগতে পারে। যুবক তরুণেরা তোমরা কি এই মাহফিলে ওয়াদা করতে পারবা, দিয়ে কি তোমরা সাহায্য করতে পারবা? অতি সহজে কারাবাড়িয়া যুব সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত যুবকদের উদ্যোগে প্রথম শামুক বাৎসরিক অনুষ্ঠানে আমাকে মেহমান আপনার হিসাবে দাওয়াত করেছিলেন। আমি এসেছি গত রাত্রিতে যিনি আমার এই কোরআনের ময়দানে নামা রেখে গেছে, যিনি আমাকে কোরআনের ময়দানে রেখে গেছে, আর তিনি হলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। বলুন মারহাবা। গত রাত্রে সত্যের মধ্যে আমাকে আসলো, আসার পরে কথা বলতেছে, আমার সাথে কথা বললো, আমার চোখে পানি এসে গেল। লোকটার চেহারা কেমন হয়ে গেছে। আমি যখন কথা বললাম, লোকটার চেহারা জল্লাহ করতেছে। আল্লাহর মাহবুব বান্দা, গোটা বিশ্বের বর্তমান মুজাতে বলুন মারহাবা। বাংলাদেশ ইসলামী আন্দোলন করার হক কথা বলার জন্য আমার ভাইরা মিজানুর রহমান আজহারী সাহেব বলেছিল তাকে বিদেশে পাঠানো হয়েছে। কারণ কি? অপরাধ কি? এই কোরআনের নির্দেশ কথা বলা ছাড়া অপরাধ ছিল। কথা বলেন না কেন? আর আল্লাহ আমার মাথার মুকুট ইনাদের জন্য কোরআনের ময়দানে নেমেছি। তাহলে করে আমার মতো কুরাইশ সুলতান মাহমুদ কুতুবী কোরআনের ময়দানে আমি নাচতে পারতাম না। আল্লাহ তাআলা দোয়া করেছিলেন, তো আল্লাহ পাক মঞ্জুর করে গেছে। সেই জন্য আজকে অপরাধী ইসলামের অপরাধে আর তাহিরের মতো মানুষ বন্ধ পায় বসে যান, বসেন শুনছেন না আপনারা? বসে যান, বসেন এই কথাগুলি বলে আর পরিষ্কার করে আল্লাহ সাহেবকে ধিক্কার দেয়। আমি বলি বসে যান, তোমার মতন কুলঙ্গা বলতে পারো তুমি আল্লাহ সাহেবকে মিথ্যা কথা মিথ্যা অপবাদ দিতে পারো, কিন্তু আল্লাহর আর সাক্ষী, দুনিয়া সাক্ষী রে, যা রে মানুষের শরীরের পছন্দ দাঁড়ায় যেত। বন্ধু দুনিয়ার মানুষ হলো, পৃথিবীর মানুষ হলো, নামাজ কালাম রোজা হওয়ার টাকা দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে পরে আল্লাহর কুরআন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমার ভাইরা এই কথা বলার সাথে মুরগিটি একটা আছে বাংলাদেশে, নাম কি? মুরগিটি। কথা বলেন না কেন? কি আব্বাসী। আব্বাসী মুরগিটি উনি সবসময় জন্য মানুষকে কাপড় ফুটা দিয়ে থাকে। ওনার শরীরের মধ্যে কাপড় ফুটা বোঝাই করা হয়েছে। কাপড় ফুটা দিতে পারে ফুটা দেওয়ার মতো যোগ্যতা মুরগিটির আব্বাসী রাখে, রাখে।